হ্যালো এভরিওয়ান, চলে এসেছি সকালে টিফিন নিয়ে। তো আজকে খাচ্ছি দেখো গোলা রুটি আর লাল চা। তো তোমার দাদা ভাই অফিসে বেরিয়ে গিয়েছে, ওকেও করে দিয়েছিলাম আর একটুখানি গোলা রেখে দিয়েছিলাম। এই যে এইমাত্র আমি করে নিয়ে এলাম, এইবারে খাবো। আর ঘরের অবস্থাটা দেখো একবার, দেখো ঘরের অবস্থা, এখনো জানালার পর্দাও খোলা হয়নি। আমার একটা কি স্বভাব জানো, সব থেকে বাজে স্বভাব। চান করলে খেতে হবে, মানে ভাত খেতে হবে, আর যদি সকালের মুখ ধুই আমাকে চা খেতে হবে। মানে এই দুটো আমার মাস্ট। আমি এক সেকেন্ডও আমি থাকতে পারি না বিনা মুখ ধুয়ে। আমি মানে যতক্ষণ থাকতে বলবে আমি থেকে যাব, কিন্তু যদি একবার ব্রাশ করে নিই তাহলে কিন্তু আমাকে চা দিতে হবে, মানে চা বা যে কোনো কিছু খাবার দিতে হবে। তো সেরকম আমার চান করার পরে আমি ভাত না খেয়ে কোনো কাজই করতে পারবো না। যে চান করা জামা কাপড়টা সেটাও আমি ধুতে পারি না, এমন আমার একটা স্বভাব। জানি না আমার মতো কার কার এরকম স্বভাব আছে। তো সমস্ত ঘরের কাজ ফেলে রেখে আমি এখন টিফিনটা খাবো, তারপরে গুটি গুটি করে সব কাজ করব। দেখো ঘরের অবস্থাটা দেখো একবার শুধু, ওই যে জানালার একটাও পর্দা তুলিনি, কিছু না। ওখানে সেই রাতের খাবারের সব থালাবাটি সব পড়ে আছে, আর আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। তুমি বুঝতে পারছো? অলক্ষী সব। তো চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কাজে লেগে পড়ি। জানো তো কালকে না একটা ভিডিও এডিট করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে। মনটা ভীষণই খারাপ ছিল, ভেবেছিলাম আজকেও তোমাদেরকে ভিডিও দেবো না। কত কষ্ট করে একটা ভিডিও এডিট করতে হয়, ভিডিওটাকে শ্যুট করতে হয়, তারপরে যদি ভিডিওটা ছাড়ার সময় দেখি আমার ডিলিট হয়ে গেছে, তাহলে কীরকম কষ্টটা হয় বলো তো। তো সেই জন্য না মন মেজাজ একদমই ভালো ছিল না, ভেবেছিলাম আজকেও ভিডিও দেবো না। তো আবার ভাবলাম যে না, নিজের কাজ নিজেকে তো করতেই হবে। একটা ভুল হয়েছে বলে কি আমি নিজে নিজে একটা ভুল করব? তো সেই জন্য আবার দুঃখ, রাগ, অভিমানকে এক ধারে রেখে আবার নতুন করে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্লিজ তোমরা সবাই ভিডিওগুলো দেখো। জানি না কি হয়েছে, আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না, নাকি কেউ দেখছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার এখন করে চ্যানেলটা এতটা ডাউন হয়ে গেছে, খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করছি, এডিট করছি, তারপরে যদি এরকম ভিউজ হয়, কত কষ্ট হয় বলো তো। তো প্লিজ দয়া করে বন্ধুরা তোমরা একটু ভিডিওগুলো দেখো। যদি আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার এইসব ভিডিও তোমাদের ভালো না লাগে, যদি অন্য কিছু কোনো ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, সেটাও কমেন্ট করো, তাহলে আমি তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা আগের মতো তোমরা আমাকে ভালোবাসা দাও। তোমরা যদি না ভালোবাসা দাও, আমি কিন্তু আমার কাজে সফল হতে পারছি না। অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমার চ্যানেলের জন্য। তো আর এই চ্যানেলটা জানো তো আমার কাছে একটা কত বড় আশা, স্বপ্ন। এই চ্যানেলটাকে নিয়ে না আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছি, অনেক দূরের পর্যন্ত আমি ভেবে রেখেছি। তো তোমরা যদি এইভাবে আমার হাত ছেড়ে দাও মাঝপথে, আমি কিন্তু সত্যি পুরো ভেসে যাব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, দেখো বড় বড় ইউটিউবাররা কিন্তু যেমন তেমন ভিডিও ছেড়ে, তোমরা কিন্তু তাতেই অনেক অনেক ভিউজ দিয়ে দাও। আর আমরা দেখো ছোট ছোট ইউটিউবার বলে আমাদের কোনো কদরই নেই। কিন্তু দেখো তোমরা যদি আমাদেরকে একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু বড় ইউটিউবারদের থেকেও আমরা কিন্তু অনেক অনেক কষ্ট করি। একটু ভেবে দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্টের পরে একটা ভিডিও পোস্ট করা যায়। তো প্লিজ তোমরা একটু আমাদের দিকে একটু দেখো। আমার মতো আরও অনেক ব্যর্থ ইউটিউবার আছে যারা অনেক কষ্ট করে তাও কিন্তু সফলতা পায় না। তো সত্যি সেই সফলতার আশাতেই কিন্তু আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি, রাত দিন খেটে যাচ্ছি। সময়কে সময় বলে ভাবছি না, নিজেরা অতিরিক্ত খেটে যাচ্ছি, তারপরেও কিন্তু কোনোরকম কোনো ফল পাচ্ছি না। তো প্লিজ তোমরা একটু আমাদের পাশে থেকো। অনেক লড়েছি জানো তো চ্যানেলটার জন্য, নিজের মানুষ বলো, পর মানুষ বলো, সবার সাথে লড়েছি, কিন্তু তবু আমি হার মানিনি যে না, আমি একদিন জয়ী হবই। আর তোমরাই যদি মাঝপথে এরকম হাতটা ছেড়ে দাও, তাহলে আমি কাদেরকেও মুখ্য জবাব দেব বলো? যাদের সঙ্গে আমি যে একটা চ্যালেঞ্জ করেছি যে না আমি জয়ী হয়ে দেখাবো, তাদেরকে তো আমাকে মুখের মতো জবাব দিতে হবে। আর তোমরা যদি না আমার পাশে থাকো, আমি কিন্তু তাদেরকে জবাব দিতে পারবো না। তো প্লিজ যা হয়েছে তোমরা আমার পাশে থাকো, আমাকে আগের মতো ভালোবাসা দাও। দেখবে আমি তো চেষ্টা করছি, তোমরাও আমার পাশে থাকো, তোমরা একটু আমার সাথ দাও, দেখবে আমিও একদিন খুব সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করবো। তখন ভাববে যে না, এ একদিন ঠিক বলেছিল। তো প্লিজ
আর কিছু বলার নেই, বাকিটা এইবারে তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। তো চলো, এই যে রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম দুটো দানা, এটা হলো ধনিয়া পাতা আর এটা হলো কি বলে এটাকে, মূলো আর শসার দানা, আর এই যে ধনিয়া পাতা, আর এই হলো মানে অ্যালোভেরা গাছ। তো চলো সবজিগুলো একটু তুলে নিই। সত্যি এরকম সবজি তুলতে যে কি আনন্দ হয় তোমাকে বলে, যা এটা পেকে গেছে রে, তোলা হয়নি, পেকে গেছে, যাকে ভাতে করে খেয়ে নেবো। এখন কি আর করা যাবে, তাও তো গাছ হয়েছে, আবার ছোট ছোট সব হয়েছে, ওগুলো আবার পরে পারবো। গাছে জল দিতে হয়, পুরো শুকিয়ে গেছে মাটি। আজকে প্রচুর রোদ উঠেছে, প্রচুর। এগুলোকে এখন বসাবো, চলো বসাই এগুলো। অনেক দুঃখ কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। জানি তোমরা আমার এই ভয়েসটা শোনার পরে আমার সাথ দেবে, তোমাদের প্রতি আমার এতটুকু আশা আছে। তো চলো, আগের বারে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো বীজ কিনে নিয়ে এসেছিলাম, তারপরে বেগুনের দানা কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে সেই বীজগুলোকে আমি এখানে বসাবো। তো রাতের বেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম। এখানে যে শসার দানা, তারপরে মূলো আর ধনিয়া দানা তিনটাই ভিজিয়ে দিয়েছিলাম। এখন এটাকে এই যে বক্সের মধ্যে দিয়ে দেবো। জানো তো আমি মানে কোথায় বসাবো সেটাই বুঝতে পারছি না, আর মাটির এতটাই অভাব, মাটি পাচ্ছি না। যদি কিনতে পাওয়া যায় তাহলেও কিনবো, কিন্তু এখানে কোথাও মাটিও কিনতে পাওয়া যায় না। তো এই এখান থেকে ওখান থেকে একটু করে জোগাড় করছি আর একটু করে গাছ বসাচ্ছি, কারণ সামনেই শীতকাল তো পড়েই গিয়েছে। কোনো কোনো জায়গায় তো শীত ভালোই পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও তেমন একটা শীত পড়েনি। তো সবে পড়বো অবস্থা। তো এখন থেকে কিন্তু আমি কাজ স্টার্ট করে দিয়েছি। এই যে এটা কিন্তু একটা জগ আর গ্লাসের সেট ছিল, এইটার মধ্যে, এই যে সোলার এটার মধ্যে। তো এটাকেই ভেঙে এখন এটাতে আমি দিয়ে দিলাম আমাদের কি বলে এটাকে, মূলোর দানা দিয়ে দিয়েছি। আর এই যে গামলিটাতে এতে দেবো ধনিয়ার দানা। মানে কী বলবো, জায়গাই পাচ্ছি না। এই যে শখ, সত্যি আমার গাছপালার এত শখ। তা তোমরা ভাববে যে সত্যি দিদি যেটা বলে সত্যিই বলে, ওর গাছপালার শখ আমরা দেখেই বুঝতে পারছি। রাতে যখন শুই না, মানে ভাবি যে কখন সকালে উঠবো আর এই গাছগুলোকে দেখবো, এরকম মনে হয়। আর আমার মাথায় ক্লিপগুলো দেখো, আমি না শর্ট ভিডিও করছিলাম, আর করতে করতে হঠাৎ করে চলে এলাম এই যে গাছগুলো লাগাতে। আমার তো মনেই ছিল না যে আমি মাথায় এই ক্লিপগুলো দিয়েছি, আর যখন এডিট করছি তখন দেখলাম আমার মাথায় ক্লিপগুলো। মানে এত হাসি পাচ্ছিল না, কি বলবো। তোমাদের দাদাভাই একদম মানে এটা না, মানে ক্লিপগুলো দিলেই না রেগে যায় যে শুধু শুধু বাচ্চাদের মতো এরকম ক্লিপ দিয়েছিস। ও প্রচুর মানে আমার পিছনে লাগে, আর এই ভিডিওটা দেখলেও আবার পরে পিছনে লাগবে। সত্যি বলতে একদমই মনে ছিল না খুলে রাখার জন্য। তো বলে ক্লিপগুলো কি খুব একটা খারাপ বলো? এখন তো সবাই পড়ছে, ট্রেন্ডিংয়ে আছে, তো আমিও পড়েছি। বাবা আর বলো না, মানে ফেসবুকে এই একটা ক্লিপ পড়া নিয়ে আমার যা হয়েছিল, মানে এরপরে আর মনে হয় না যে আমি কোনদিন ক্লিপ পরবো। তবুও মানুষ তো মানুষের কথা বলবে, সেই কথায় কান না দিয়ে আমাকে আমার মতো করে এগিয়ে চলতে হবে। কারণ যতদিন মানুষের কথায় কান দেবো, মানুষ কিন্তু আমাকে ততটাই চেপে ধরবে। তো সেই ভুল আর করবো না আমি। তো বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছি দুপুরের খাবার। তো আজকে দুপুরে এতটাই একটা টেস্টি খাবার হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার খুবই একটা ফেভারিট খাবার। তো আজকে চুলটা ভেজাইনি, জাস্ট এতটা ধুয়েছি, কারণ শীতকাল পড়ে গেলে না আমি মানে রোজ রোজ চুল ভেজাই না, চুল শুকায় না। তো আর মাইগ্রেনের প্রবলেম আছে যেহেতু, তো প্রচুর মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য 2 দিন 3 দিন পরে পরেই আমি চুলটা ভেজাই। আর এখানে চলো দেখাই, কি বলো তো, এটা ফুলকপি দিয়ে খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা। কে কে খেতে পছন্দ করো কমেন্ট করবে। আর শিখনা পড়তে পড়তে তো আজকে আর হাত দিয়ে খাবো না, আজকে বড় লিখিয়া খাবার, চামচ দিয়ে খাবো। বেগুন ভাজা, গাছগুলো লাগিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলাতে। তারপরে সন্ধ্যেবেলাতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম একটু আমাদের মার্কেটে। তো তোমাদের দাদাভাই একটা
মানে নেমন্তন্ন বাড়িতে যাবে, বাচ্চার বার্থডে। তো একটু কিছু কেনাকাটা করার জন্য দুজনে বেরিয়েছিলাম। তো এত খেলনা ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছিলাম। তো যেহেতু ছেলের বার্থডে, তো সেই জন্য গাড়ি, পাজেল এগুলো সব দেখছিলাম। তো তারপরে এখানে ব্যবসায়ী যে কাঠ হয় ওগুলো দেখাচ্ছিল, লুডো দেখাচ্ছিল। তো অনেকগুলোই জিনিস দেখাচ্ছিল, সবগুলো সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এরকম। তো তারপরে বললাম যে সবাই তো সবসময় গাড়ি এইটা সেটা নিয়ে খেলে, তো ওকে চলো একটা ব্যবসায় কার্ড দেওয়া হোক। তো এই জন্য নিয়ে নিলাম এটাকে। আর ছোটোবেলায় আমি প্রচুর খেলেছি জানো তো, তোমাদের দাদাভাইকে বলছিলাম, ও বলে আমি জানি না। তো কি বলেছে জানো, বলেছে যে আমি একটা কিনবো, দুজনে মিলে খেলা হবে। মানে বুঝতে পারছো এখনও কত বাচ্চামো ভাব। আর এই যে এটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে, এটাতে আবার লাইটিং জ্বলে। তো কটা কালার হয় চলো তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে এটা কিনে দিতে, তো বললো ঠিক আছে। আর এখানে না ফটো দিয়ে সেই বড় যে দেওয়ালে টাঙানোর যে ছবিগুলো হয় না, ওগুলোও এখানে তৈরি করা হয়। তো বলেছি যে ওটাও একটা কিনবো। আর আমার তো এই টেবিলের এই মানে কি বলে এটাকে, ফটো রাখা এই কভারটাও প্রচুর পছন্দ হয়েছে। তো আশা আছে এই দুটো জিনিস আমার কেনার। তো ওখান থেকে আবার গিফটটা কিনে নিয়ে চলে এসেছি আমাদের এই হাটে, ব্যানার্জির হাটে। তো এখানে এই যে আপেলের দাম খুবই কম ছিল, সস্তা। তো এখান থেকে আপেল নিচ্ছিলাম। তো তারপরে কিছু গাছ কিনবো, গাছ কিনে বাড়ির দিকে যাব। তো দেখো বৃহস্পতিবারে এখন বাজে রাত 8টা, এখনও পর্যন্ত কত ভিড় হয়ে আছে। মানে সেই দুপুর থেকে মানে দোকান বসে যায়। তো তোমাদেরকে বলেছিলাম না অনেক বড় বাজার, সত্যিকারের অনেক বড় বাজার। তো তারপর দিন সকালবেলা এগুলো বসাবো গাছগুলো। তো কী নিলাম, ক্যাপসিকাম গাছ নিলাম আর মাকড়া বেগুনের গাছ নিলাম। তো এগুলোই এখন সকালবেলা বসাবো। তো দেখো বেগুন চারাগুলো পুরো নেতিয়ে গেছে। তো জানি না, দেখি বসিয়ে দেখি কি হবে। কালকে খুব সুন্দর চারাগুলো ছিল জানো তো।